আগামীর বাংলাদেশে কোনো দলের হয়ে নয়, বুদ্ধিজীবীরা ভূমিকা রাখবে জাতি গঠনে, প্রজন্মের মেধা বিকাশে। শহীদ বুদ্ধিজীবী দিবসে এমনটাই প্রত্যাশা শহীদ পরিবার এবং বিশ্লেষকদের। তারা বলছেন, অতীতে বুদ্ধিবৃত্তিক চর্চায় দলীয় প্রভাবের কারণে তৈরি হয়েছিল সংকট, সেখান থেকে বেরিয়েই নতুন অধ্যায়ের সূচনা। তাওহিদ মিথুনের রিপোর্টে বিস্তারিত। 14 ডিসেম্বর 1971 ইতিহাসের ন্যাক্কারজনক দিন। মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদার বাহিনী মেতে ওঠে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নেশায়। এদেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ সহ বহু মেধাবী সন্তানকে টার্গেট করে হত্যা করে তারা। জাতির শ্রেষ্ঠ সন্তানরা পায়নি এক ফোঁটা পানি কিংবা এক টুকরো কাফনের কাপড়। বিজয়ের পর রাজধানীর রায়ের বাজার ও মিরপুর বধ্যভূমি সহ ঢাকা এবং বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের মৃতদেহ মেলে চোখ হাত বাঁধা ক্ষতবিক্ষত অবস্থায়। শহীদুল্লাহ কায়সার, গোবিন্দচন্দ্র দেব, মুনির চৌধুরী, ফজলে রাব্বি, আলিম চৌধুরী, সিরাজ উদ্দিন হোসেনের মতো আলোকিত দেশবরেণ্য সন্তানেরা ছিলেন ঘাতকদের নীল নকশায়। এই ঘটনায় স্তম্ভিত ও হতবাক হয় বিশ্ববিবেক। 10 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত একটা সুপরিকল্পিত কিন্তু গোপন ভাবে করা একটি আঘাত, যেটি 16 ডিসেম্বরের পরে আসলে সবাই জানতে পেরেছে। তারা তো জানতো যে পাকিস্তান থাকছে না, তারপরে এই হত্যাকাণ্ডের কারণটা হচ্ছে যে দেশ আসবে সেই দেশ যেন দাঁড়াতে না পারে, বুদ্ধিবৃত্তিক দিক থেকে যেন পঙ্গু থাকে। শহীদ বুদ্ধিজীবী পরিবার ও বিশ্লেষকদের মতে, স্বাধীনতা পরবর্তীতে এদেশে বুদ্ধিবৃত্তিক চর্চা হয়েছে কম। এক ধরনের দলীয়করণের কারণে সৃষ্টি হয় সংকটও। পরবর্তীকালের যে বুদ্ধিজীবীদের বুদ্ধিবৃত্তিক চর্চা, সেখানে দুঃখজনক হলো যে সেটা রাজনীতিকীকরণ হয়েছে, এবং সেটার কারণে যেটা হয়েছে, জাতি দিক নির্দেশনাটা বিভ্রান্ত একটা দিক নির্দেশনা পেয়েছে। অনেক সময় ক্ষমতাসীন যে রাজনৈতিক দল, তারা যেই ধরনের প্রোপাগান্ডা বা যেই ধরনের ইতিহাস বা দৃষ্টিভঙ্গি বা ভাবধারা ধারণ করে, বুদ্ধিবৃত্তিক চর্চাটাও সেই ধারায় হয়েছে। বুদ্ধিবৃত্তিক জগতের যে ধসটা, সেটা বাংলাদেশের এই স্বৈর শাসনের ভিত্তি তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে। মানে 1971 সালে যে বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাকিস্তানিরা, তাদের চেতনা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে পরবর্তীকালে বহু বুদ্ধিজীবী, বহু লেখক শিল্পী বুদ্ধিজীবী তাদের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছেন, সেই চেতনার ধারাবাহিকতা রক্ষা করেননি। পরিবর্তিত প্রেক্ষাপটে সেই ধারা থেকে বেরিয়ে আসবেন বুদ্ধিজীবীরা, এমন প্রত্যাশা জানিয়ে তারা বলছেন, তরুণ প্রজন্মের মধ্যে বুদ্ধিচর্চা আর চিন্তা হবে শুধুই দেশ এবং জাতির ভবিষ্যৎ বিনির্মাণে। বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক জগতে নতুন নির্মাণের একটা তাগিদ তৈরি হয়েছে এখন। এই বুদ্ধিবৃত্তিক জগতের একটা বড় ধরনের অভ্যুদয় ছাড়া রাজনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেই পরিবর্তনটা নিশ্চিত করা যাবে না। প্রতি বছরের ন্যায় এবছরও রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।